সামনে যেহেতু তোমাদের হাফ ইয়ারলি পরীক্ষা, এই পরীক্ষার রাসায়নিক বন্ধন থেকে আরেকটি প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টারটা এত সোজা এবং এই চ্যাপ্টারের সাথে কিন্তু ইন্টারমিডিয়েট চ্যাপ্টারের মিল আছে। এই চ্যাপ্টার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং কিছু প্রশ্ন তুমি যদি পড়ো সুন্দর করে তাহলে তো কিন্তু সহজে কমন পেয়ে যাবে। যেমন আরেকটা প্রশ্ন, ধাতু বিদ্যুৎ সুপরিবাহী কেন? ধাতু তাপ সুপরিবাহী কেন? ধাতু ঘাত সহ কেন? ঘাত মানে ধাতু আঘাত সহ্য করতে পারে কেন? এই প্রশ্নের উত্তর কিন্তু একটাই, একটা প্রশ্ন, একটা ওয়ার্ড দিয়ে অ্যান্সার দেবো। তার নাম কি? ডেলোকালাইজড ইলেকট্রন। বলো কি? ডেলোকালাইজড ইলেকট্রন। বাংলায় বলা হয় সঞ্চরণশীল ইলেকট্রন, মানে বিচরণশীল ইলেকট্রন। কি? হোয়াট ইজ অ্যাটমিক কোর? এই যে টেক এ লুক অন দ্য বোর্ড, ডোন্ট রেইজ ইউর ভয়েস। অ্যাটমিক কোর কাকে বলা হয়? বাংলায় বলা হয় পারমাণবিক শ্বাস। আর একটা ডেলোকালাইজড ইলেকট্রন অর্থাৎ সঞ্চরণশীল ইলেকট্রন কি? এই দুটার সংজ্ঞাটা পড়বা আগে। এই সংজ্ঞাটায় ক অথবা খতে এটা কিন্তু দিতে পারে প্রশ্ন হিসাবে। তো যাই হোক, ধাতব খণ্ডের মধ্যে আমরা জানি লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অসংখ্য অ্যাটম থাকে, পরমাণু থাকে। এই পরমাণুগুলো কি পরমাণু অবস্থায় থাকে? নো, ধাতব খণ্ডের মধ্যে পরমাণুগুলো আয়ন হিসাবে থাকে, ক্যাটায়ন হিসাবে থাকে। এই সব ক্যাটায়নকে বলা হয় পারমাণবিক শ্বাস। ক্যাটায়ন কি এমনি তৈরি হয়? পরমাণু ইলেকট্রন ত্যাগের ফলে ক্যাটায়ন সৃষ্টি করে। সুতরাং যে ইলেকট্রন ত্যাগ করলো, কোন ইলেকট্রন ত্যাগ করে ধাতব পরমাণু? তাদের সর্ববহিস্থ স্তর থেকে ইলেকট্রন ত্যাগ করে। এই সর্ববহিস্থ স্তরের ইলেকট্রন যখন ত্যাগ করে, সেই ইলেকট্রনগুলো কিন্তু ধাতব খণ্ডের মধ্যে একটি জায়গায় অবস্থান করে না। তারা পুরা ধাতব খণ্ড ঘিরে কি করে? পুরা ধাতব খণ্ডে মুক্তভাবে বিচরণ করে। এই ইলেকট্রনকে বলা হয় বিচরণশীল ইলেকট্রন বা সঞ্চরণশীল ইলেকট্রন, ইংলিশে বলা হয় ডেলোকালাইজড ইলেকট্রন। আমি সংজ্ঞাটা একটু সুন্দরভাবে ক্লিয়ার করে বলি। ধাতব খণ্ডের মধ্যে পরমাণুগুলো প্রত্যেকেই তাদের সর্ববহিস্থ স্তর থেকে ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়ন হিসেবে ধাতব খণ্ডে বিরাজ করে। এইসব ক্যাটায়নগুলোকে কি বলা হবে? অ্যাটমিক কোর বা পারমাণবিক শ্বাস। ক্লিয়ার? এই পারমাণবিক শ্বাস বা ক্যাটায়ন সৃষ্টির সময় পরমাণুগুলো তাদের বহিস্থ স্তর থেকে যে ইলেকট্রনগুলো ত্যাগ করে, সেই ইলেকট্রনগুলো একটি স্থানে স্থির না থেকে সমস্ত ধাতব খণ্ডে মুক্তভাবে বিচরণ করে। এই বিচরণশীল ইলেকট্রনগুলোকে বলা হয় কি? ডেলোকালাইজড ইলেকট্রন বা সঞ্চরণশীল ইলেকট্রন। এই সঞ্চরণশীল ইলেকট্রনের কারণে ধাতু বিদ্যুৎ সুপরিবাহী। দেখো, হ্যাভ এ লুক অন দ্য বোর্ড। এখানে এই যে প্রত্যেকটা ক্যাটায়ন দেখতে পাচ্ছি, এই ক্যাটায়নগুলো হচ্ছে পারমাণবিক শ্বাস। আর এই যে প্রত্যেকটা ক্যাটায়ন একটা করে ইলেকট্রন ত্যাগ করেছে। এই যে এখানে আমি যে তোমাদেরকে বুঝাই দিয়েছি, এই যে এখানে মাইনাস দেখতেছো, এটা প্রত্যেকটা একটা করে ইলেকট্রন। এই ইলেকট্রনগুলো ধাতব খণ্ডের মধ্যে একটি স্থানে অবস্থান না করে পুরো ধাতব খণ্ড ঘিরে মুক্তভাবে বিচরণ করে। এই ইলেকট্রনগুলোকে বলা হবে ডেলোকালাইজড ইলেকট্রন। এখন ধাতব পরমাণু বা ধাতু বিদ্যুৎ সুপরিবাহী কেন? লোহার ভেতর দিয়ে বিদ্যুৎ যায় কেন? সিলভারের ভিতর দিয়ে বিদ্যুৎ যায় কেন? কপারের মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবহন হয় কেন? অর্থাৎ যে কোনো মেটালের মধ্যে দিয়ে কেন বিদ্যুৎ যায়? আমরা জানি মেটালের বহিস্থ স্তরে কি থাকে? ইলেকট্রন থাকে। একটা, দুইটা, তিনটা পর্যন্ত কি থাকে? ইলেকট্রন থাকে। তাহলে এই মেটালগুলোর ভিতরে যে ইলেকট্রনগুলো, যে পরমাণু ছেড়ে দিয়ে যে ক্যাটায়ন সৃষ্টি করেছে, সেই ইলেকট্রনগুলো ধাতব খণ্ডের মধ্যে মুক্তভাবে বিচরণ করে। এখানে যদি একটা আমরা বিদ্যুতের তার সংযোগ করে দেই, তাহলে ইলেকট্রনগুলো কি হয়? বিচরণ করে। এই সঞ্চরণশীল ইলেকট্রনের কারণে ধাতু বিদ্যুৎ পরিবহন করে। আবার ধাতব পদার্থের আরেকটা বৈশিষ্ট্য আছে, এক প্রান্তে তাপ দিলে অন্য প্রান্তে যায়। কম তাপীয় অঞ্চল থেকে তাপ ধাতব খণ্ড দিয়ে উচ্চ তাপীয় অঞ্চল থেকে তাপ কি হয়? নিম্ন তাপীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয়। কেন? এই যে ধাতব পরমাণুর মধ্যে, ধাতব খণ্ডের মধ্যে যে সঞ্চরণশীল ইলেকট্রন আছে, এই সঞ্চরণশীল ইলেকট্রনগুলোই কি করে? তাপ পরিবহন করে। এই সঞ্চরণশীল ইলেকট্রনের কারণেই ধাতু কি করে? আঘাতকে সহ্য করতে পারে। এই কারণে কিন্তু ধাতব পদার্থকে পিটিয়ে বিভিন্ন বাসন কোষণ যন্ত্রপাতি তৈরি করা হয়। আর অধাতুগুলো কি? ভঙ্গুর, আঘাত করলে ভেঙে যায়। আর ধাতুগুলো কি? ঘাত সহ, এদের স্থিতিস্থাপকতা আছে। তাহলে আমার মূল আলোচনা হচ্ছে পারমাণবিক শ্বাস আর সঞ্চরণশীল ইলেকট্রন,
এই দুটার যদি সংজ্ঞা দিতে পারো তাহলে এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে। তাহলে ধাতব খণ্ডের মধ্যে অসংখ্য পরমাণু তাদের বহিস্থ স্তর থেকে ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়ন হিসাবে ধাতব খণ্ডে বিরাজ করে। এটাকে কি বলা হয়? পারমাণবিক শ্বাস বা অ্যাটমিক কোর। আবার যে ইলেকট্রন ত্যাগ করলো সেই ইলেকট্রনগুলো একটা স্থানে স্থির থাকে না, তার পুরা ধাতব খণ্ড ঘিরে কি হয়? মুক্তভাবে বিচরণ করে। এই বিচরণশীল ইলেকট্রনকে কি বলা হয়? সঞ্চরণশীল ইলেকট্রন বা ডিলোকালাইজ ইলেকট্রন। ওকে, এই ডিলোকালাইজ ইলেকট্রনের কারণে ধাতু কি বিদ্যুৎ পরিবহন করে, তাপ পরিবহন করে, তারপরে ঘাত সহ এবং স্থিতিস্থাপক ধর্ম বৈশিষ্ট্য, ওটা অন্য কোনো কারণ হতে পারে। তো যাই হোক, এই দুটা বিষয় তোমাদেরকে অনেক সুন্দর করে পড়তে হবে। তাহলে এমনই আরেকটা প্রশ্ন আছে, যেমন কার্বন অধাতু হওয়া সত্ত্বেও কার্বন কিন্তু বিজারক, কার্বন কিন্তু ধাতব মৌলের মতো কাজ করে। কার্বনের দুইটা পদার্থ, একটা হলো কি হীরক আর একটা কি গ্রাফাইট। তাহলে হীরক এবং গ্রাফাইট দুটোই কার্বন দ্বারা তৈরি, একটা বিদ্যুৎ পরিবহন করে আর একটা বিদ্যুৎ পরিবহন করে না। তাহলে এক কথায় উত্তর কি? হীরক খণ্ডে কোনো বিমুক্ত ইলেকট্রন থাকে না, তাই হীরক বিদ্যুৎ অপরিবাহী। কিন্তু গ্রাফাইটে বিমুক্ত ইলেকট্রন মানে ওই ডিলোকালাইজ ইলেকট্রন থাকে, তাই গ্রাফাইট কি বিদ্যুৎ পরিবাহী। এই যে গ্রাফাইটের মধ্যেও কার্বন আছে, হীরকের মধ্যেও কার্বন আছে। দেখো তো কার্বনের বহিস্থ স্তরে কয়টি ইলেকট্রন থাকে? তার যোজ্যতা ইলেকট্রন 4। হীরক খণ্ডের মধ্যে যে কার্বন পরমাণুগুলো থাকে সেই 4টি যোজ্যতা ইলেকট্রন, যে বহিস্থ স্তরের 4টি ইলেকট্রনই অপর 4টি কার্বন পরমাণুর সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ হয়। ফলে হীরক খণ্ডের কার্বনে কোনো বিমুক্ত ইলেকট্রন, অবশিষ্ট ইলেকট্রন থাকে না, তাই হীরক বিদ্যুৎ অপরিবাহী। কিন্তু গ্রাফাইটেও যে কার্বন পরমাণু থাকে তার বহিস্থ স্তরের 4টি ইলেকট্রনের মধ্যে হতে প্রত্যেকটা গ্রাফাইটের কার্বন 3টি করে ইলেকট্রন অপর 3টি কার্বন পরমাণুর সাথে শেয়ার করে সমযোজী বন্ধনে আবদ্ধ হয়। ফলে গ্রাফাইটের প্রতিটি কার্বনের একটি করে বিমুক্ত ইলেকট্রন থাকে। এই বিমুক্ত ইলেকট্রনটা পুরা গ্রাফাইট খণ্ডে কি করে? মুক্তভাবে বিচরণ করে, অসংখ্য বিমুক্ত ইলেকট্রন। এই কারণে গ্রাফাইট বিদ্যুৎ সুপরিবাহী। যেমন তাহলে আমরা বলতে পারি হীরক বিদ্যুৎ অপরিবাহী, কিন্তু গ্রাফাইট বিদ্যুৎ সুপরিবাহী কেন? অথচ হীরক এবং গ্রাফাইট উভয়ে কার্বনের রূপভেদ, একই মৌলিক পদার্থ দ্বারা গঠিত, দুইটার ধর্ম দুই রকম কেন? এক কথায় যদি আমরা এখন বলি যে এর মধ্য দিয়ে বিদ্যুৎ যায়, এর মধ্য দিয়ে বিদ্যুতের পরিবহন হয় না কেন? একটাই কাজ, যে এর মধ্যে বিমুক্ত ইলেকট্রন আছে, এর মধ্যে বিমুক্ত ইলেকট্রন নেই। তাহলে হীরক খণ্ডের কার্বনে কোনো বিমুক্ত ইলেকট্রন থাকে না, কিন্তু গ্রাফাইটে বিমুক্ত ইলেকট্রন থাকে। তাই হীরক বিদ্যুৎ অপরিবাহী, কিন্তু গ্রাফাইট বিদ্যুৎ সুপরিবাহী। আশা করি তোমরা বুঝতে পেরেছ।